সমস্যা নাই, বিএনপি করলে সমস্যা নাই, সবাইকে তো সুযোগ দিয়েছেন। কোরআনের বাংলার সংসদে তো এখন পর্যন্ত কোরআনের একটা আইন পাস করাতে কোনো দল পারে না। এখন সবাই ঐক্য হয়ে এমন একটা বাংলাদেশ করতে হবে, এমন একটা সোনার বাংলাদেশ করতে হবে। শান্তির বাংলাদেশ যদি করতে চাই, আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ বানাতে চাই, কোরআনের শাসন বাংলার সংসদে নিতে হবে। কথা কি ভুল বললাম? আমি কারোর বিপক্ষে বলেছি? আমরা সবাই মিলে চাই কোরআনের শাসন বাংলার সংসদে যদি কায়েম হয়, তাহলে কি হবে? তাহলে এই সমাজে আর জেনা থাকবে না, এই সমাজে আর জেনা থাকবে না। ভালোভাবে বুঝছেন? আজকে সমাজে জেনা আছে না নাই? পার্কে যাবেন জেনা, হোটেলে যাবেন জেনা, কেউ বন্ধ করতে পারছে না। ভুল বললাম নাকি? আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশে 50 টাকার বিনিময়ে মা বোনেরা তাদের ইজ্জত বিক্রি করে খায়। আমরা এমন একটা দেশে বসবাস করি যেই দেশের ধনী ব্যক্তিরা 5 তলা বিল্ডিং এর উপর থেকে খাবার ছুঁড়ে ডাস্টবিনে ফেলে, ছোট ছোট বাচ্চারা কুকুরের সাথে সেই খাবার ভাগাভাগি করে খায়। সেই দেশের অনেক নেতা, এমপি, মন্ত্রী দেশের গরিব মানুষের কোটি কোটি টাকা লুটে পুটে খেয়ে দুর্নীতি করে বিদেশে আত্মসাৎ করেছে। কোরআনের রাজ বাংলার সংসদে না থাকার কারণে তাদের কোনো বিচার হয় না। কথা বলেন? আপনার মেয়ে 3 বছরের তানিয়াকে তো ধর্ষণ করে নাই, তাহলে বুঝতেন ধর্ষকের বিচার না হওয়ার কত কষ্ট। পত্রিকা খোলেন, আমার বাগেরহাট জেলার, খুলনা বাগেরহাট জেলার 3 বছরের তানিয়া, কি সুন্দর ফুটফুটে ফুলের মতো চেহারা, বাবার কলিজার টুকরো সন্তান স্কুল থেকে আসতেছে, সোনার ছেলেরা ওই তানিয়াকে ধরে ধান খেতে নিয়ে লজ্জা স্থান ছোট হওয়ার কারণে পেলেট দিয়া কেটে ফেলে 3 বছরের তানিয়াকে ধর্ষণ করে হত্যা করে তার লাশটাকে গাছের উপরে ঝুলায় রেখেছে। কোরআনের শাসন বাংলাদেশে না থাকার কারণে তার বিচার হয় না। ধর্ষকের বিচার হয় নাই। মা গেছে পুলিশের কাছে, থানায়, ফাঁড়িতে, ওয়ার্ডার এসে গেছে, খবরদার তোর মেয়ে ধর্ষণ হয়েছে, বেশি বাড়াবাড়ি করবি, মেয়ের মাও ধর্ষণ হয়ে যাবে। কথা কি ভুল বললাম নাকি? কি লাভ আছে ক্ষমতা দেখি? কোরআন অনুযায়ী জীবনটাকে পরিচালনা করতে হবে। সন্তানকে কোরআন পড়াতে হবে, মাদ্রাসায় পড়াতে হবে। কোরআন পড়াবেন, তারপর স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, সমস্যা নাই। আজকে সমাজ সুদে ভরে গিয়েছে, সুদ থেকে আমরা বাঁচতে পারি না। আজকে সমাজ ঘুষে ভরে গেছে, ঘুষ থেকে বাঁচতে পারি না। আজকে সমাজটা জেনায় ভরে গেছে, জেনা থেকে বাঁচতে পারি না। ঘরে ঘরে সমিতি নামক কিস্তি আজকে ঢুকে গেছে। আরে কথা বলেন না কেন? আজ একবার না 20 বারও যদি করেন, তাহাজ্জুদ নামাজ সারা রাতও যদি পড়েন, আরে ভাই আপনি যদি সমিতির ভিতরে যান, কিস্তির ভিতরে হারাম টাকা যদি আপনার শরীরে যায়, আপনার দোয়া আল্লাহ তো করে কবুলই হবে না। আমার পর রাগ করবে অনেকে যে এই হুজুরে পাইলো কোথায়। অনেকে রাগ করতেছেন আমার উপরে। আমাদের দরকার আছে না নাই বাজার? আমার মুসলমান, হযরত উমর ছিলেন এমন একজন শাসক। কেন উমরের মতো শাসক আমাদের দরকার? উমরের মতো পুলিশ দরকার, উমরের মতো ন্যায় বিচারের দরকার, উমরের মতো কোরআন দিয়ে সুপ্রিম কোর্ট চালাতে হবে, কোরআন দিয়ে ইউনিয়ন চালাতে হবে, কোরআন দিয়ে বাংলার সংসদ চালাতে হবে। আপনি বলেন যে আগামীর বাংলাদেশ, বাংলার সংসদ সদস্য যদি ফয়জুল করিমের মতো, মামুনুল হকের মতো, আমির হামজার মতো, তারেক মনোয়ারের মতো, মিজানুর রহমান আল আজহারের মতো, আবু তাহা আদনানের মতো, আমার ভাইরা বাবুনগরের উত্তরসূরি বাংলার সমস্ত আলেম উলামা সহ এলাকার নেতৃবৃন্দ, আওয়ামী লীগেরও কিছু লোক, বিএনপিরও কিছু লোক, তারা থেকে এই দেশটা যদি এইভাবে পরিচালনা হয়, সংসদে কোনো নর্তকী, সংসদে কোনো নায়ক নায়িকার সিনেমা স্থান পাবে না। সংসদ হলো এমন একটা পবিত্র জায়গা, সেই জায়গা থেকে কোরআনের আইন পাস করা হবে। বাংলাদেশের ৬৪ জেলার প্রত্যেকটা থানায় সেটা বাস্তবায়ন হবে। সংসদটা আজকে ভরে গেছিল ক্রিকেটার প্লেয়ারকে দিয়া, সংসদ ভরে গেছে আজকে নায়িকাকে দিয়া। ভুল বললাম নাকি আমি? হযরত ওমর কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন বাজান? যদি কোরআনের শাসন বাংলার সংসদে থাকতো, আল্লাহর কসম আপনাদের এলাকার রাস্তার এই অবস্থা হতো না। শেষ করে দেবো নাকি? কোরআন
কোরআনের শাসন যদি বাংলার সংসদে থাকতো, পায়খানার সিলাপ গুলো চেয়ারম্যান মেম্বার খেয়ে ফেলাতে পারতো না। খায় না। আল্লাহ তো কোরআনে বলি তো সভাপতি সাহেব, কোরআনে একটা আয়াত পড়ে বুঝতেন, আমার হাসিও আসে আবার কষ্টও লাগে। সে আয়াতটা হলো আল্লাহ বলছে যেই চেয়ারম্যান মেম্বার ওই যে গ্রামের মনে করেন রিলিফের টাকা, চাউল, তারপরে ডাউল, গম, তারপরে পায়খানার সিলাপ আপনার এলাকায় দেয় না সরকার থেকে, এইগুলো যারা হজম করে ফেলায় খাইছে, জনগণকে দেয় নাই, এই যে সম্পদগুলোকে আমাদের আদালতে তার ঘাড়ে ঝুলাই দেওয়া হবে। তা আমি চিন্তা করলাম যারা রাস্তা খাইছে রাস্তা ঘাড়ে ঝুলাই দেওয়া হবে, যারা কালবোর্ড ব্রিজ খাইছে ব্রিজ দেবে, কিন্তু যেই নেতারা এই যে গরিব মানুষের পায়খানার সিলাপ গুলো খেয়ে ফেলাইছে, ওকে গলায় যদি পায়খানার সিলাপ গুলো ঝুলাই দেয়, ওরা ভাই মুখ দেখাবে কিভাবে? কথা বলেন। অনেকে বলে কি জানেন, অনেকে বলে হুজুর আমরা কাফের খুঁজে পাই না। আপনি স্পষ্ট কোরআন থেকে কথা নিয়ে যান, কোরআনের বাইরে যদি কথা বলি জুতা পিটা করেন, আমি জুতার পিটা মাথায় নেব। আল্লাহ কোরআনে বলেছে যে কোরআন অনুযায়ী বিচার করবে না সে হলো কাফের। কথা কয় না। কোরআন অনুযায়ী যে ন্যায় বিচার করবে না সে কি? স্পষ্ট ভাষা আল্লাহ কোরআনে বলেছে যে কোরআন অনুযায়ী ন্যায় বিচার করবে না সে কাফের। তাই যদি ওর মাথায় টুপি থাকে টুপিওয়ালা কাফের, বুঝলেন আপনি? শরীরে পাঞ্জাবি আছে কিন্তু কোরআনের আইন মানে না, ন্যায় বিচার করে না, ও পাঞ্জাবিওয়ালা কাফের। মুখে দাড়ি আছে, কোরআনের ন্যায় বিচার করে না, ও দাড়িওয়ালা কাফের। কিন্তু হযরত উমর তিনি কেমন বিচারক ছিলেন, কেমন রাষ্ট্রপ্রধান ছিলেন? এইটুকু পাকিস্তান, এইটুকু ইন্ডিয়া, এইটুকু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি অর্ধ পৃথিবীর একজন শাসক ছিলেন। আল্লাহু আকবার বলবেন না? টালি জামা গায়ে দিয়া তিনি রাতের বেলা ঘুরে বেড়াতেন, রাতের অন্ধকারে তিনি ঘুরে বেড়াতেন মদিনার অলিতে গলিতে নিম্ন এলাকায়। আমার ভাইয়েরা, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করলে কেমন শান্তি। আমার ভাইয়েরা, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে তিনি দেখলেন একটা টিম করে একটা বাতি জ্বলতেছে। আস্তে আস্তে করে তিনি কাছাকাছি গেলেন, গিয়ে দেখলেন একটি কুড়ে ঘর। যুবক ভাই আমার দিকে তো তাকান। গিয়ে দেখলেন একটি কুড়ে ঘর। ওই কুড়ে ঘরের সামনে একজন বৃদ্ধা মা, দরদি মা কি যেন রান্না করতেছে। ছোট ছোট দুটি বাচ্চা। কি ওয়াজকে ছেড়ে দেবো নাকি? তাহলে আমার চোখের দিকে তাকাতে হবে, এদিক ওদিক তাকালে আমি ওয়াজ করবো না, আমার চোখে তাকাতে হবে। আমি তো চোখ বন্ধ করে ওয়াজ করা বক্তা না, আপনাকে দিকে তাকিয়ে আছে। হযরত ওমর কি মজার আলোচনা বাজান, লক্ষ্য করেন। হযরত ওমর রাতের বেলা ঘুমায় নাই, আবার প্রথম থেকে বলছি। তাহাজ্জুদ নামাজ পড়ে ছদ্মবেশ ধরে তিনি বের হলেন বর্ডার এলাকায়। দেখলেন টিম করে বাতি জ্বলছে। তিনি আস্তে আস্তে করে কাছে গেলেন। কাছে গিয়ে দেখলেন একজন বৃদ্ধা মা, গরিব মা কি যেন চুলার ভিতরে রান্না করতেছে, আর ছোট ছোট দুটি বাচ্চা বারান্দায় বসে খাচ্ছে আর বলছে, মা ক্ষুধার যন্ত্রণা আর সহ্য করতে পারি না, মা আপনি আমাদের জন্য খাবারের ব্যবস্থা করেন। হযরত ওমর এবার ডাক দিয়েছে, মাগো আমি আপনার কাছে কিছু কথা জানতে চাই। মহিলা বলল, কে তুমি? পর্দার আড়াল থেকে বলছে, মা আমি একজন মুসাফির। পরিচয় দিলেন না, বলেন আল্লাহু আকবার। অর্ধ পৃথিবীর বাদশা পরিচয়, আর আমরা পরিচয় দিই কে আপনি? আমি আজকে মাহফিলের প্রধান বক্তা, আমি আজকে মাহফিলের সভাপতি, আমি হলাম এলাকার চেয়ারম্যান। সামনে 6 জন, পিছনে 5 জন, গাড়ি থাকে, আবার পকেটে রাইফেলও থাকে, বন্দুকও থাকে। কথা ভুল বললাম না? আর ওমর কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছে, তার কোনো বডিগার্ড ছিল না, ছদ্মবেশ ধরে গিয়েছে, অহংকার নাই। শোনেন, ক্ষমতাবান ব্যক্তি যারা
তাদের পতন হওয়ার প্রধান কারণ হলো অহংকার। আপনি যখন দেখবেন যে মেম্বার, যে চেয়ারম্যানের অহংকার অতিমাত্রায় বেড়ে গেছে, আপনি ধরে রাখবেন অতি শীঘ্রই তার পতন ঘটে যাবে। যুগে যুগে ফিরআউন বলেন, নমরুদ বলেন, আবু জাহেল বলেন, যাদেরই পতন ঘটেছে তারা অহংকার করতে করতে তারা যখন সীমা লঙ্ঘন হয়ে গেছে, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ বেইজ্জতি করে ছেড়ে দিয়েছে। হযরত ওমর, অর্ধ পৃথিবীর বাদশা, কোনো অহংকার ছিল না, চলে গেছে। মাকে বললাম, আপনার দুটি বাচ্চা খাবারের জন্য কাঁদে, মা আপনি তাদেরকে খাবার কেন দেন না? এইবার ওই মহিলা চোখ দিয়া পানি ছেড়ে দিয়া বলল, মুসাফির, তোমাকে আমি চিনি না, তোমার কাছে কথাগুলো বলতে নেই মানা। আমরা এই মদিনার লোক না, মদিনার বাইরের লোককে। আমার যুবক ভাইরা, খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা এসে গেছে। মহিলা বলছে, মুসাফির, আমরাই মদিনার বাইরের লোক, আমার স্বামী নাই, সন্তান নিয়ে যাব কোথায়? যাওয়ার মতো কোনো জায়গা নাই, আশ্রয় নেওয়ার মতো। লোকের মুখে শুনেছি মদিনার খলিফা ওমর, তিনি বড় দয়ালু, বড় ভালো মানুষ, তিনি ন্যায় ইনসাফ করে, গরিব মানুষকে সহযোগিতা করে। জন্য আমরা মদিনার সরকারের কাছে সাহায্যের জন্য মদিনায় এসেছি, বর্ডার এলাকায় এই করে ঘরে আশ্রয় নিয়েছি। তবে মুসাফির শোনো, দুঃখের বিষয় হলো 3 দিন পার হয়ে গেল, এখন পর্যন্ত মদিনার সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য আসে নাই। আমার দুটি বাচ্চা না খেয়ে আছে, আমি মাও না খেয়েছি, 3 দিন ধরে খাবার নাই, সন্তানগুলি রাতের বেলা ঘুমাতে চায় না। এই যে হাড়ির ভিতরে আপনি মনে করেছেন খাবার রান্না করা হচ্ছে না, কোনো খাবার রান্না করা হচ্ছে না, এই হাড়ির ভিতরে কিছু পাথরের টুকরো দিয়া আর কিছু পানি দিয়া জ্বালাতেছি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য, বোঝানোর জন্য, ও বাবারা, তোমাদের জন্য খাবার রান্না করা হচ্ছে। এই খাতা নিয়ে কোথায় যান? খাতা নিয়ে এখানে আসেন। আমার ভাইরা একটু লক্ষ্য করেন আমার দিকে, একটু টাকা নেই, হাতা চলা করলে বসেন না, আমি ডাকতে পারি, বসেন। মহিলা বলছে, মদিনার খলিফা, এই যে হাড়ির ভিতরে আপনি মনে করেছেন খাবার রান্না করা হচ্ছে, কিন্তু এর ভিতরে তো কোনো খাবার নাই। পাথর আর পানি দিয়ে জ্বালাতেছি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। ওরা অপেক্ষা করতে 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 যখন ঘুমিয়ে যাবে, আমি মা খাবারটা, চুলাটা বন্ধ করে আমার কলিজার টুকরা সন্তানদেরকে কোলের ভিতরে নিয়ে আমি ঘুমায় পড়ব। আল্লাহু আকবার বলেন। আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, 3 দিন ধরে দুটি বাচ্চা আর এই মা না খেয়ে আছে, তুমি আমাকে আরো আগে কেন এখানে আনলা না? ওমর বলছে, মাগো, আপনি আমাকে কিছুটা সময় দেন, আমি খাবারের ব্যবস্থা করি। চলে গেছে খাদ্যমন্ত্রীর বাড়ি, গিয়ে ডাক দিয়েছে, আসলাম, তাড়াতাড়ি গুদাম ঘরে চাবিটা দাও। গুদাম ঘরে চাবিটা দেওয়া হলো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গুদাম ঘরের দরজাটা খুললেন, তাড়াতাড়ি করে বস্তার ভিতরে আটা ঢুকালেন, কিছু তরকারি নিলেন, আটার বস্তা পিঠের উপরে উঠায়া যখন রওনা হবে, হযরত আসলাম ওমরকে জড়িয়ে ধরে বলছে, খলিফাতুল মুসলিমিন ওমর, খলিফা, আপনি তো অর্থনীতির বাচ্চা, আপনি তো জান্নাতি সাহাবী। ওমর, আমি আপনার খাদেম, আসলাম এখনো বেঁচে আছি, আপনি কেন আটার বস্তা পিঠের উপরে উঠাইয়া কেন আপনি যাবেন? আপনি আমার কাছে দেন, আমি আমার পিঠের উপরে আটার বস্তা উঠাই নিয়ে যাব। হযরত তোমার বলেন, আসলাম, আসলাম, আটার বস্তা তোমাকে আমি দিতে পারবো না, কারণ এই অর্ধ পৃথিবীর খাদেম, শাসক, অর্ধ পৃথিবীর এই জনপদের খলিফা আল্লাহ আমাকে বানিয়েছে, দায়িত্ব আমাকে দিয়েছে, তুমি
তুমি তো এই অর্ধ পৃথিবীর শাসক না, এই অর্ধ পৃথিবীর দায়িত্ব তো আল্লাহ তোমাকে দেয় নাই। ওই ফুরাত নদীর তীরে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, কাল কিয়ামতের আদালতে আল্লাহর দরবারে আমার জবাবদিহি করা লাগবে, তোমার তো জবাবদিহি করা লাগবে না। এজন্য আটার বস্তা আমি পিঠে করে নিয়ে যাব, তোমাকে আমি নিতে দিব না।